আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? যারা এতদিন অপেক্ষায় ছিলেন, আপনারা আনন্দ করবেন। আপনাদের আনন্দ এবং কি আপনাদের কষ্ট সফল হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। আমরা আসলে সাধারণ জনগণ ভাবি নাই এই ফ্যাসিবাদী সরকার এভাবে শেখ হাসিনা গণভবন ছেড়ে চলে যাবে পিছনের রাস্তা দিয়া। আমরা ভাবছি যদিও আন্দোলন ঠিকঠাক মধ্যে ছাত্ররা চলা যেতে পারে, উনি পদত্যাগ করবেন সরকার থেকে, একটা মধ্যবর্তী নির্বাচন দেবেন। এটা দিলে ওনার জন্য বহুত বেটার হতো, কিন্তু উনি পিছনের রাস্তা দিয়ে পলাই গেছে। কারণ উনি জানে যে সরকারে আসুক আমাকে আর রাখবে না, মেরে ফেলাইব। আমরা বহুত কিছু করছি, বহুত সমস্যা করছি দেশে, কিন্তু দেখেন আপনারা আজকে আপনার জন্য আপনি সরকাররা নেতারা বহুত খাইছেন, বহুত কিছু করছেন, দুর্নীতি করছেন। আপনার জন্য আজ আপনার দলের নেতাকর্মীরা গ্রাম অঞ্চলের বহুত ভুক্তভোগী হইতেছে। তো আজকে যে অবস্থা করছে ছাত্ররা, জনগণরা গণভবনে ঢুকি, সংসদে ঢুকি, আসলে এটাও ঠিক হয় নাই। জিনিসপত্র নিয়ে বাইরে যাওয়া শ্রীলঙ্কার মতো, এটা একটা আমার দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। হ্যাঁ, আপনারা গণভবনে ঢুকছেন, গণভবন দখল করছেন, উনি শেখ হাসিনা চলে গেছে, ভালো, কিন্তু এভাবে জিনিসপত্র নিয়ে বাইরে হওয়া ঠিক হয়নি। এটা আমাদের দেশের সম্পদ, আমাদের টাকার করা, আপনার টাকার করা, টাকার কিনা, নষ্ট করবেন না। জিনিসপত্র দেশের সম্পদ, সব কিছু রক্ষা করেন আপনারা। আপনাদের ভিতরে এজেন্ট ঢুকি, এই সরকারের এজেন্ট ঢুকি সব কিছু ধ্বংস করতে চেষ্টা করবে, আপনাদের নাম ফালাবে, ছাত্রদের নাম ফালাবে। আপনারা এগুলোকে রক্ষা করেন, আপনারা পাওয়ার দেন। এমনকি আমাদের বিএনপি, আমাদের ফখরুল সাহেব যে কথা বলছে, তারা আমাদের নেতাকর্মীদেরকে আপনারা আনন্দ করেন, কিন্তু কারো ক্ষতি করেন না, প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ নেওয়ার এখন দরকার নাই, কেন ওরা ওই দেশে থাকতে হবে। আমরা যে রাজাকার বলছে শেখ হাসিনা, আমরা এই দেশ থেকে চলে যেতাম পাকিস্তান, তাদেরকে আমরা কি ইন্ডিয়া পার করে দিতে পারবো না? দরকার নাই। তারা আমাদের দেশের লোক, চলবে। কারো প্রতি কেউ প্রতিহিংসা নেবেন না, কেউ কাউকে ধ্বংস করবেন না। প্রতিহিংসা নেওয়া এটা ভালো না। ক্ষোভ আছে মনের ভিতরে, ক্ষোভ আছে। একটা কুকুর যখন আমাকে কামড়াবে, আমি কি তাকে কামড়াতে পারি? তাহলে তো আমি কুকুর হয়ে গেছি। দরকার নাই। সবাই মিলেজুলে চলেন, মিলেজুলে দেশটাকে উপর দিকে আবার উঠান। আর যেই সরকারে আসুক, জনগণের কাছে বাধ্যতা থাকবে, সরকার জবাব দিতে থাকবে। এমপি, মন্ত্রী বলেন, আমলা বলেন, সরকারের প্রশাসনের সব বলেন, সব জনগণের কাছে জবাব দিতে থাকতে হবে। দুদকের কাছে জবাব দিতে থাকতে হবে সম্পদের। তো সবাই মিলেমিশে চলেন, কারো প্রতি কেউ প্রতিহিংসা নেবেন না প্লিজ। যত সম্ভব তত্ত্বাবধায়ক সরকার দিলে ভালো হবে। সেনাপ্রধানের, রাষ্ট্রপতির কাছে এটাই দাবি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।